চাণক্য ছিলেন প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ, রাজনীতিবিদ ও মনোবিজ্ঞানী। মানুষের চরিত্র, আচরণ ও উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে তার নীতি আজও সমান প্রাসঙ্গিক। শত্রুকে চেনা, তার অভিপ্রায় বোঝা, এগুলোকে তিনি রাষ্ট্রশাসন ও ব্যক্তিজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক মনে করতেন। এখন চলুন একে একে এই কৌশলগুলো গভীরভাবে দেখা যাক। ১. মুখে মিষ্টি, অন্তরে বিষ, দ্বিমুখী আচরণ। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সামনে মধুর মতো আর অন্তরে বিষের মতো, তার কাছ থেকে সতর্ক থাকো। অনেক সময় শত্রু সরাসরি আঘাত করে না, বরং মুখে মিষ্টি কথা বলে আপনাকে বিশ্বাস করিয়ে সে সুযোগ খোঁজে। সামনে আপনাকে খুব সম্মান দেখাবে, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, এমন আশ্বাস দেবে, কিন্তু সুযোগ পেলেই আড়ালে আপনার ক্ষতি করবে। এই ধরনের মানুষকে চাণক্য সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছেন, কারণ তারা শত্রুর রূপ লুকিয়ে রাখে। ২. আপনার দুর্বলতা খুঁজে বের করা। বন্ধু সবসময় আপনার শক্তি বাড়াতে সাহায্য করে, কিন্তু শত্রু ঠিক উল্টো কাজ করে, সে খোঁজে আপনার দুর্বলতা। কোন জায়গায় আপনি ভুল করেন, কোন জায়গায় আপনি সহজে ভেঙে পড়েন, কোথায় আপনাকে উস্কালে আপনি উত্তেজিত হন, সে এগুলো জানার পর সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। চাণক্যের মতে, যে আপনার দুর্বলতা সংগ্রহ করে সে ভবিষ্যতের বিপদ। ৩. আপনার সাফল্যে ঈর্ষাবোধ করা। শত্রুর অন্যতম চিহ্ন হল আপনার উন্নতি তার সহ্য হয় না। আপনি ভালো কাজ করলে বলবে, কপাল ভালো ছিল। আপনার সম্মান বাড়লে বলবে, এটা তেমন কিছুই নয়। চাণক্য বলেছেন, যার হৃদয়ে ঈর্ষা জন্মায় সে বন্ধু নয়, লুকোনো শত্রু। ঈর্ষা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। সে সরাসরি কিছু না বলে সুযোগের অপেক্ষায় থাকে, যেন আপনাকে নিচে নামানো যায়। ৪. প্রতিকূল সময়ে প্রকৃত চরিত্র প্রকাশ। যে কঠিন সময় আপনার পাশে থাকে সে প্রকৃত বন্ধু, আর যে সময় বদলালে বদলে যায় সে শত্রু। চাণক্য বলেন, দুঃসময়ে দুধ ও পানি যেমন আলাদা হয়ে যায়, তেমনি ব্যক্তি চরিত্র পরিষ্কার হয়। সমস্যার সময় আপনার সাহায্যে এগিয়ে আসে না, আপনার বিপদে উদাসীন থাকে, সুযোগ পেলেই নিজ স্বার্থ দেখে। এমন আচরণই শত্রুর প্রধান লক্ষণ। ৫. গোপন কথা ফাঁস করে দেওয়া। চাণক্য মনে করেন, যে গোপন রাখে সে বন্ধু, আর যে গোপন ফাঁস করে দেয় সে শত্রু। শত্রু সাধারণত আপনার কাছে তথ্য আদায় করবে, কিন্তু কোনো চাপ এলেই বা নিজের সুবিধা দেখলেই সেই তথ্য অন্যের কাছে বলে দেবে। এই মানুষদের কাছে কখনো গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত কিছু বলা উচিত নয়। ৬. মুখে প্রশংসা, পিছনে নিন্দা, দ্বিমুখী স্বভাব। এই ধরনের মানুষ সামনে আপনাকে বাহবা দেবে, যেন সব কিছু খুব ভালো চলছে, কিন্তু আপনি না থাকলে আপনার চরিত্র নিয়ে কথা বলবে, দোষ ছড়াবে, অন্যকে আপনার বিরুদ্ধে উস্কে দেবে। চাণক্য বলেন, দ্বিমুখী ব্যক্তি আগুনের মতো, দূরে ঠান্ডা, কাছে পুড়িয়ে দেয়। তাই এমন মানুষকে কখনো বিশ্বাস করা উচিত নয়। ৭. আপনার কাজে বাধা সৃষ্টি করা। শত্রুর শেষ এবং সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল সে সবসময় আপনার অগ্রগতিতে পথের কাঁটা হয়। আপনার পরিকল্পনায় ভুল ধরবে, সাহস কমিয়ে দেবে, সিদ্ধান্তে ভুল পরামর্শ দেবে, অন্যদের সামনে আপনার ভুল তুলে ধরবে। সে চায় আপনার কর্মশক্তি কমে যাক, আপনি এগোতে না পারেন। চাণক্যের মতে, যে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় সে শত্রু।